হ্যালো বাইকার, আপনি কি মনে করেন ইভি দেখতে সুন্দর না? আপনি কি মনে করেন সিটি কমিউটিং এর ইভিগুলোর রেঞ্জ কম? আপনি কি এটাও মনে করেন ইভিগুলোর ফিচার কম এবং চার্জিং টাইম অনেক বেশি? আপনার এই ভুল ধারণাগুলোর অবসান ঘটানোর জন্য আজকে আমাদের সাথে আছে স্পার্ক রাইড আউল ঈগল। এই বাইকটির ফার্স্ট ইমপ্রেশনের সাথে আমরা এটা জানার চেষ্টা করব, এটা কি আরও একটি টিপিক্যাল চাইনিজ ইভি নাকি রিয়েলি প্র্যাকটিক্যাল। স্পার্ক রাইড একটি বাংলাদেশ চীন জয়েন্ট ভেঞ্চার ব্র্যান্ড যা আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য মানের ইলেকট্রিক ভেহিকল তৈরি করছে। গাজীপুরের মাওনায় অবস্থিত ৩২,০০০ স্কয়ার ফিটের অত্যাধুনিক ফ্যাক্টরির কাজ এখন প্রায় শেষের দিকে, যেখান থেকে চলতি বছরেই স্পার্ক রাইডের ইলেকট্রিক বাইক অ্যাসেম্বলি শুরু হবে। সর্বপ্রথম আমরা আউল ঈগল বাইকটির ডিজাইন নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন বাইকটি বেশ প্রিমিয়াম এবং ব্ল্যাকের সাথে নিয়ন ফিনিশ দেওয়াতে বাইকটি আরো বেশি আইকেচি হয়েছে। একই সাথে এই পাবজি এমব্লেডেড গ্রাফিক্সটি ইয়ং জেনারেশনের জন্য বেশ কুল হবে বলে আমার পার্সোনাল ওপিনিয়ন। আরেকটা জিনিস মেনশন না করলেই না, সেটা হচ্ছে এই বাইকটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু কিছুটা ঈগলের মতন, এবং সামনের দিকে আমরা যদি হেডলাইট আর ডিআরএল পজিশনিংটা দেখি, এটা অনেকটা প্যাঁচার চোখের মতন। সো এখান থেকেই সম্ভবত আউল ঈগল নামকরণের কনসেপ্টটি এসেছে। হেডলাইটগুলোর প্রজেকশন এবং হেডলাইটের চারপাশ দিয়ে RGB ডিআরএল ব্যবহার করা হয়েছে, যা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে। হেডলাইটের আলো সিটি রাইড করার জন্য পর্যাপ্ত, টেইল লাইটগুলো এলইডি এবং ভিজিবিলিটি ভালো, আর এর হাই বিমটি প্রজেকশন আকারে দেওয়া হয়েছে উপরের দিকে। বাইকটির বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম এবং ডিউরেবল, তা কিন্তু বোঝাই যাচ্ছে। একই সাথে বাইকটিতে কিন্তু ফ্যাক্টরি ফিটেড ক্র্যাশ গার্ড বাম্পার ইউজ করা হয়েছে, হুইচ ইজ অলসো ডিউরেবল অ্যাজ ওয়েল। এই ধরনের বাম্পারগুলো বর্তমানে বাংলাদেশের রোড কন্ডিশনে কিন্তু খুবই ইফেক্টিভ থ্রি হুইলারদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য। স্কুটার ব্যবহারকারীদের সব থেকে বড় কনসার্ন থাকে হচ্ছে স্টোরেজ স্পেস নিয়ে, আর এই বাইকটিতে সিটের নিচে একটি ডেডিকেটেড স্টোরেজ স্পেস সহ সাথে আরেকটি চার্জার পকেট কিন্তু রয়েছে, এবং একই সাথে বাইকটিতে অলরেডি একটি ফুল সাইজ টপ বক্স কিন্তু ইনস্টলড অবস্থায় আছে, এবং দেখতেই পাচ্ছেন আমার ফুল ফেস হেলমেটটি কিন্তু খুব সুন্দরভাবে এই টপ বক্সে ফিটেড অবস্থায় রয়েছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 72 ভোল্ট 1500 ওয়াট মোটর, যেটা ইলেকট্রিক বাইক হিসেবে বেশ পাওয়ারফুল। অফিসিয়াল স্পেক অনুযায়ী টপ স্পিড উল্লেখ আছে প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টা। শহরের ডেইলি কমিউট, ইউনিভার্সিটি, অফিস যাতায়াতের পাশাপাশি শর্ট হাইওয়ে রাইডের জন্য এই স্পিড যথেষ্ট। ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 72 ভোল্ট 32 AH গ্রাফিন ব্যাটারি। চার্জিং টাইম 4 থেকে 6 ঘন্টা, মানে রাতের চার্জে দিনের ব্যবহার ইজিলি সেরে ফেলা সম্ভব। এই বাইকের ওজন 105 কেজি এবং এর লোড ক্যাপাসিটি 200 কেজি প্লাস। এই বাইকে খুব সহজেই একজন প্রাপ্তবয়স্ক পিলিয়নের সাথে প্রয়োজনীয় সকল কিছু এর স্টোরেজ বক্সগুলোতে ক্যারি করে খুব ইজিলি বাইকটি চালানো সম্ভব। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm, যা আমাদের দেশের রাস্তার পার্সপেক্টিভে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু তারপরেও আমাদের রেকমেন্ডেশন থাকবে, যদি আপনি পিলিয়ন এবং আপনার প্রয়োজনীয় মালপত্র নিয়ে এই বাইকটি রাইড করে থাকেন, তবে স্পিড ব্রেকারগুলো একটু ধীরে ক্রস করবেন। ব্রেকিং এর দিকে গেলে ফ্রন্ট এবং রেয়ার দুই দিকেই ডিস্ক ব্রেক দেওয়া আছে। আমাদের টেস্টে আমরা ব্রেক রেসপন্স খুবই ভালো পেয়েছি সব রকম অবস্থা ও সিচুয়েশনে। সাসপেনশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক সাসপেনশন, যা দীর্ঘ সময় রাইড করলে কমফোর্ট ভালো পাওয়া যাবে বলে আশা করা যায়। সামনে ও পেছনে উভয় টায়ার সাইজ 90-90-10 সেমি স্লিক টিউবলেস টায়ার, যার স্টেবিলিটি আর গ্রিপ বেশ ভালো মনে হয়েছে। ফিচারগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি ওয়াটারপ্রুফ এবং এতে হেডলাইট, টার্ন সিগন্যাল, ব্যাটারি লেভেল, সিঙ্গেল ও কিউমুলেটিভ মাইলেজ ডিসপ্লে দেখা যায়। বাইকটিতে 3টি রাইডিং মোড দেওয়া হয়েছে, যেখানে রাইডার প্রয়োজন অনুযায়ী স্পিড গেইন করতে পারবেন। সাথে পাচ্ছেন অ্যান্টি থেফট রিমোট কন্ট্রোল অ্যালার্ম সিস্টেম, যা ই বাইকের জন্য খুবই দরকারি একটি নিরাপত্তা ফিচার। লুকিং গ্লাসটি বেশ ওয়াইড এবং ভিজিবল, এছাড়াও ইউএসবি চার্জার ব্যাগভুক্ত থাকছে। আমরা স্পার্ক রাইড আউল ঈগল থেকে ঢাকা সিটিতে একটি প্রমোটিং করার চেষ্টা করছি। সোফার এখন পর্যন্ত ফিডব্যাক খুবই গুড, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সংসদ ভবনের সামনে মানিকলিয়া এভিনিউর যে বিশাল স্পিড ব্রেকার মাত্র একটা ক্রস করলাম, এবং আমার পিছনে আমার টিমমেট সাগর আছে, এবং আমরা পিলিয়ন নিয়ে এবং লোড সহ এই টেস্টটি পারফর্ম করছি, এবং 2টা স্পিড ব্রেকার পরপর আমরা ক্রস করলাম।
বাট এখনো পর্যন্ত তলায় ঘষে খাওয়ার যে ব্যাপারটা তা কিন্তু হলো। তো আমি এখন আপনাদের একটা ফিচার নিয়ে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, হুইচ ইজ নিউ ফর ইলেকট্রিক বাইকস পার্সপেক্টিভ, সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। সো আমরা নর্মালি আমাদের যে হাই এন্ড ভেহিকলগুলো আসে সেগুলো কন্ট্রোল দেখে থাকি। সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রুজ কন্ট্রোল অন করে আমার এক্সিলারেটর ছেড়ে দিয়েছি এবং স্পিড 44 কিন্তু স্পিডটি লক হয়ে গিয়েছে এবং এই অবস্থায় কিন্তু বাইকটি আমি রাইড করতে পারছি। আর এই মোডটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট কিছু সিম্পলি ব্রেকটা প্রেস করলেই আবার ক্রুজ কন্ট্রোল মোডটি অফ হয়ে গেল। আর এই এখন আমি যদি অ্যাক্সিলারেটর ছেড়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড কিন্তু অটোমেটিক্যালি রিডিউস করছে। সো এখন কথা হচ্ছে 1,50,000 টাকার প্রাইস পয়েন্টে বাইকটি কাদের জন্য সুইটেবল? যারা বাজেটের মধ্যে একটি অ্যাস্থেটিক, গুড লুকিং, প্র্যাকটিক্যাল, লো মেইনটেনেন্স, বেটার মাইলেজ অ্যান্ড লেস চার্জিং টাইম সমৃদ্ধ একটি ইলেকট্রিক বাইক খুঁজছেন, ডেফিনেটলি এই বাইকটি তাদের জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ক্র্যাশ গার্ড বাম্পারটি বাইকের সাথে ফ্যাক্টরি ফিটেড অবস্থায় এসেছে। ভালো মানের একটি ক্র্যাশ গার্ড ইনস্টল করতে কিন্তু 7 থেকে 8,000 টাকা লাগে যে কোনো স্কুটারে, এবং সাথে যে টপ বক্সটি দেওয়া হয়েছে বর্তমান বাজারে যার দাম 5 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া একটু কঠিন। সো সেই বিবেচনায় বলা যায় সব মিলিয়ে বাইকটি একটি ভ্যালু ফর মানি ডিল অফার করছে। আজকের ভিডিওটি ছিল বাইকটির ফার্স্ট লুক এবং স্পেসিফিকেশন বেসড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে এটাও জানাবেন এই ধরনের ইলেকট্রিক বাইকের জন্য আপনারা কোন ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চান। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ সার্টিফাইড হেলমেট ব্যবহার করে বাইক চালাবেন, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, বাইক মানেই বাইক বিডি।